আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ মহররম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন। এই খবরে বলা হচ্ছে, চলতি বছরের প্রথম ৪ মাসে ২৭ মুসলিমকে নির্মমভাবে হত্যা, গত ৪৫ দিনে ২৩টিরও বেশি মসজিদ মাদ্রাসা ধূলিসাৎ, ব্যবস্থা না নিলে বুলডোজারের রাজত্ব কায়েম হবে বলেছে HRW। সমীক্ষা ছাড়াই বন্ধ বিমানবন্দর চালুর উদ্যোগ, উঠছে প্রশ্ন। এই খবরে বলা হচ্ছে, সরকারের সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। সম্ভাব্যতা বিবেচনা করে কাজ এগিয়ে নেওয়া হবে বলেছেন বেবিচক চেয়ারম্যান। ঈশ্বরদী লাভজনক হওয়ার সম্ভাবনা থাকলেও অন্যগুলোতে লোকসানের ঝুঁকি। ইংল্যান্ডের অপেক্ষা বাড়াল ঘানা, ইংল্যান্ড 0, ঘানা 0। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, নিয়োগ হচ্ছে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান, উদ্দেশ্য ৩০ ব্যাংকের খেলাপি ঋণের অর্থ বিদেশ থেকে ফেরত আনা। এই খবরে বলা হচ্ছে, প্রথম ধাপে এস আলম, সাইফুজ্জামান চৌধুরী, বেক্সিমকো, শিকদার, নাসা, ওরিয়ন সংশ্লিষ্ট ৬টি মামলায় এই কার্যক্রম শুরু। সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী। ব্যাংক খাত সংস্কারে $৪৫ কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়, ঘুরে ফিরে উৎপত্তি কেন্দ্র রাজধানীর সন্নিহিত অঞ্চল। এ খবরে বলা হচ্ছে, পূর্বাভাসের ব্যবস্থা নেই, প্রস্তুতিও নেই। উচ্চ ঝুঁকিতে ঢাকার ৫৬% ভবন, গবেষণা। ঝুঁকিপূর্ণ ভবনের হালনাগাদ তথ্য নেই রাজুকে। ভূমিকম্প মোকাবিলায় ঢাকাকে ঘিরে মেগা প্ল্যান, নিয়োগ পাবে ১ লাখ স্বেচ্ছাসেবী। এলএনজি, সার ও ভোজ্য তেল আমদানি সহ ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন। এই খবরে বলা হচ্ছে, আর্ন প্রকল্প বাস্তবায়নে আর বিভাগে সার্ভিস প্রোভাইডার নিয়োগের প্রস্তাব পাস। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, মধ্যবিত্তে করের বোঝা, নতুন কাঠামোয় বৃদ্ধি ১০ লাখ টাকার ওপর ৩০%, ১৫ লাখ ও ২০ লাখ টাকার ওপর ২৪%। বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা। এই খবরে বলা হচ্ছে, সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা, সামার দাভোস ২০২৬ সম্মেলনে অংশগ্রহণ। সংসদে কুরআনের আয়াতের অপব্যাখ্যা নিয়ে বিতর্ক। এই খবরে বলা হচ্ছে, ১/১১-এ তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার দাবি শাম্মী আক্তারের। বাজেটে আমলা নির্ভরতা ও জবাবদিহিহীনতার সংস্কৃতি ভাঙতে হবে বলেছেন ব্যারিস্টার নাজিব মোমেন। কোন পথে দুদকের সংস্কার? এই খবরে বলা হচ্ছে, জুলাই বিপ্লবের ২ বছর, দুদক আইন সংশোধনের সুপারিশ আমলে নেওয়া হয়নি। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ৪৭টি সুপারিশ করা হয়েছিল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বছর বদলালেও পাঠ্য বই নিয়ে কাটছে না শঙ্কা, ছাপার কাজে দীর্ঘসূত্রতা। এই খবরে বলা হচ্ছে, টেন্ডার বাকি অষ্টম, নবম ও দশম শ্রেণী বইয়ের, শেষ হয়নি পুরনো বইয়ের পরিমার্জন, নতুন ৪ বইয়ের লেখাই শুরু হয়নি। বই ছাপায় জটিলতা বাড়াচ্ছে প্রাথমিকের ২০% বকেয়া বিল। একসঙ্গে সব টেন্ডার হওয়ায় কাগজের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা, নিম্নমানের বইয়ের ঝুঁকি, দরপত্রের লট সংখ্যা কমায় বাড়তে পারে বড় প্রেসের আধিপত্য। সামাজিক সুরক্ষা প্রকল্পে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড। এই খবরে বলা হচ্ছে, অতিরিক্ত জনবল ও যানবাহন আউটসোর্সিংয়ের ব্যয় মেটাতে প্রকল্প সংশোধনের প্রস্তাব। ৯০৪ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে হচ্ছে ২৮১৪ কোটি টাকা, জটিলতা সৃষ্টির আশঙ্কা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, শিখন ঘাটতিতে ডাক্তারি ডিগ্রি। এই খবরে বলা হচ্ছে, চরম দুরবস্থায় সরকারি মেডিকেল কলেজ, শিক্ষা সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। সরকারি মেডিকেলে ৪৩% চিকিৎসকের পদই খালি। ৩৭ মেডিকেলে ফরেন্সিকে অধ্যাপক মাত্র ১ জন, মৌলিক বিষয়ে অধ্যাপক পদের ৭৩% খালি। জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন। এই খবরে বলা হচ্ছে, দেশে কাজ করছে ৯টি পিএসপি ও ১৪টি এমএফএস। কার্ড, এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে মাসে ৪ লাখ কোটি টাকা লেনদেন। ব্যাংক ও এমএফএস এর মধ্যে আস্ত লেনদেন চালু করেছে বাংলা কিউআর। বাড়ছে মূল বেতন, তবে ভাতায় কাটছাঁটের ইঙ্গিত, নবম পে স্কেল। এই খবরে বলা হচ্ছে, বাড়ি ভাড়া ভাতা যৌক্তিক সীমায় আনার চিন্তা। চিকিৎসা ও শিক্ষা ভাতায় আসতে পারে সিলিং। ৪৪,০০০ কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ। ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি। সমকালের প্রধান শিরোনাম, মুদি দোকান সহ ১৬ ব্যবসায় সুনির্দিষ্ট কর দিতে হবে। এই খবরে বলা হচ্ছে, রাজস্ব বৃদ্ধির উদ্যোগ। যেসব ব্যবসায়ের বছরে বিক্রি ৫০ লাখ টাকার কম, তাদের জন্য এই কর ধার্য করা হবে। করের পরিমাণ হতে পারে বছরে ১, ৫ বা ১০,০০০ টাকা। চূড়ান্ত চাপ পড়বে ভোক্তার ওপর। বেইজিংয়ে প্রধানমন্ত্রী আজ লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক। দালিয়ানে অংশ নিলেন WEF এর সম্মেলনে। ডেঙ্গু ছড়িয়েছে ঢাকার বাইরে, সর্বোচ্চ রোগী বরিশালে। এ খবরে বলা হচ্ছে, হাসপাতালে ভর্তি রোগীর ৭৮% রাজধানীর বাইরের। পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিতে বাড়ছে সংক্রমণ। বাজেট ঘাটতি মেটাতে ইসলামী বন্ড। এ খবরে বলা হচ্ছে,
সেতু ও অবকাঠামোর অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে সুকুক ইস্যু করবে সরকার। যুগান্তরের প্রধান শিরোনাম, সংকট নিরসনে বাজেটে রোডম্যাপ জরুরি, উচ্চ করে নাকাল ব্যবসা বাণিজ্য। এ খবরে বলা হচ্ছে, এত সুদ ট্যাক্স দিয়ে দেশে ব্যবসা করা সম্ভব নয়, বলেছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা উচ্চ কর হার ও জটিল কর কাঠামো, বলেছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। বাবার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী, নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। এ খবরে বলা হচ্ছে, চীন আধিপত্যবাদী নয়, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, বলেছেন ড মাহবুবুল্লাহ। 15 বছর পররাষ্ট্রনীতি ছিল একমুখী, যে কারণে অনেক সুবিধা হারিয়েছে বাংলাদেশ, বলেছেন অধ্যাপক আবু আহমেদ। অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশের জন্য চীনের বিকল্প নেই, বলেছেন বিসিসিআই সভাপতি খোরশেদ আলম। বাড়ছে অতি নির্ভরশীলতা, চীনা সহায়তায় উন্নয়নে গতি শঙ্কাও কম নয়। সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী, মুদি দোকান ও বিউটি পার্লার ভ্যাটের আওতায়। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।